আমরা কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করার জন্য কিন্তু এতদিন ছিলাম না। আমরা কিন্তু মুসলমান, জান্নাতের টিকিট বিক্রি করার অধিকার কিন্তু আমাদের নাই। জান্নাতে কে যাবে আর কে যাবে না একমাত্র মহান আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। মানুষ কিন্তু নির্ধারণ করবেন না জান্নাতে কে যাবেন। জান্নাতের কথা বলে মানুষকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে যারা অবুঝ এলাকাবাসী যাদেরকে বলে যে জান্নাতের টিকিট পেয়েছে, আমরা কিন্তু এটা বলবো না। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলবে না যে বাংলাদেশকে সিঙ্গাপুর, ব্যাংকক বা কানাডা করতে চায়। উনি বলতে চায় বাংলাদেশ একটা স্বনির্ভর এবং সুন্দর একটা বাংলাদেশ আপনাদের মাঝে উনি দিতে চান। উনি কিন্তু এই কথা বলেছেন। আজকে যদি স্বৈরাচারী শেখ হাসিনা পতন না হতো, এখানে কিন্তু অনেকে ক্রস ফায়ারে নিহত হতো, আমাদেরকে গুম করা হতো। গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু একমাত্র জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরাই কিন্তু মাঠে ছিলেন। আর কোন দলের নেতা কর্মী, এখন দেখেন কত নেতা কর্মী, কত দল। এই নির্বাচনের জন্য কিন্তু আমরাই একমাত্র আন্দোলন করেছি রাজপথে। মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরাই কিন্তু আন্দোলন করছি। জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আন্দোলন করেছে। আর কিন্তু কোন দল দেখেন না। বিভিন্ন জায়গায় দেখেন ছোট ছোট স্টেজ করে সদস্য ফরম নিতেছে। এদেরকে কিন্তু খুঁজে পাওয়া যায় নাই গত 16 বছর। আমাদের নোমান ভাই একটি কথা বলেছেন, জিয়া রহমানের স্মৃতিচারণ নিয়ে অনেকগুলি কথা বলেছেন। এবং আমরা কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করার জন্য কিন্তু এতদিন ছিলাম না। আমরা কিন্তু মুসলমান, জান্নাতের টিকিট বিক্রি করার অধিকার কিন্তু আমাদের নাই। জান্নাতে কে যাবে আর কে যাবে না একমাত্র মহান আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। মানুষ কিন্তু নির্ধারণ করবেন না জান্নাতে কে যাবেন। জান্নাতের কথা বলে মানুষকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে যারা অবুঝ এলাকাবাসী যাদেরকে বলে যে জান্নাতের টিকিট পেয়েছে, আমরা কিন্তু এটা বলবো না। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলবে না যে বাংলাদেশকে সিঙ্গাপুর, ব্যাংকক বা কানাডা করতে চায়। উনি বলতে চায় বাংলাদেশ একটা স্বনির্ভর এবং সুন্দর একটা বাংলাদেশ আপনাদের মাঝে উনি দিতে চান। উনি কিন্তু এই কথা বলেছেন। উনি কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে কিন্তু বলেছেন, যিনি উনার কাছে এই যে 31 দফার কথা ভাই বলেছেন, 31 দফা নিয়ে আমরা কাজ করছি 2016 সাল থেকে। 2016 সালে উনি 31 দফা বাস্তবায়ন করেছেন। আমরা কিন্তু 31 দফা 16 সাল থেকে কাজ করছি। নতুন করে কিন্তু 31 দফা আসে নাই। জিয়া রহমান আমলের সহ কিন্তু 9 দফা ছিলেন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা উনি যখন জীবিত ছিলেন ভীষণ 30 কিন্তু উনি ঘোষণা করেছিলেন। আমরা কিন্তু দফায় দফায় বাংলাদেশ কিভাবে উন্নতি হয় আমরা কিন্তু দফায় দফায় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করেছেন, আমাদের মরহুমা খালেদা জিয়া করেছেন। এখন জনাব তারেক রহমানে কিন্তু একটা সুন্দর একটা দেশ গড়ার জন্য, মানুষের স্বনির্ভর দেশ গড়ার জন্য কিন্তু উনি দফা ঘোষণা করেছেন। সেই হিসাবে কিন্তু উনি কাজ করেছেন। আপনি গত পরশুদিন দেখেন এই যে রিক্সা চালক, ভ্যান চালক যারা আছেন কিভাবে উনি বুকে জড়িয়ে নিয়েছেন। এ পর্যন্ত কোন সরকার দেখেছেন প্রোটোকলের বাইরে যায় না, উনি কিন্তু প্রোটোকলের বাইরে গিয়ে তাদেরকে বুকে জড়িয়ে ধরেছেন। বলেছেন না, মানুষের কল্যাণের জন্য কিন্তু উনি কাজ করছেন। বাংলাদেশকে একটা স্বনির্ভর দেশ উনি করতে চান। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের বিএনপি চেয়ারম্যান যিনি উনি নতুন করে চেয়ারম্যান হয়েছেন ওনার জন্য আপনারা দোয়া করবেন। এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।